আমার মেয়েটা তোমাকে খুব পছন্দ করে, তোমার প্রেমে পড়ে গিয়েছে। তুমি তো দেখেছো, তুমি আসার পরেও কিভাবে পাগলের মতো তোমার কাছে ছুটে গেল, তোমাকে জড়িয়ে ধরলো। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। আমি আপনাদের সাথে কোনো মিথ্যে কথা বলি না, কিন্তু একটা বিষয় লুকাইছি। আমি শুধু আপনাদের ছেলেকে পড়াতে আসিনি, আমি জাফরিনকে যখন প্রথম দেখছি, আসলে কি বলবো, আমি তাকে ভালোবেসে ফেলছি। আমার মনে হয়েছে তার জন্যই আমার জন্ম, তাকে না পেলে আমি বাঁচব না। আপনারা যদি রাজি থাকেন আমি তাকে বিয়ে করতে চাই। বাবা, কোনো তাড়াহুড়ো নেই, তুমি আরেকটু ভাবো। আসলে একটা স্পেশাল মানুষের জীবনের সাথে নিজের জীবনটা জড়ানো সহজ কোনো কাজ না। আমি জানি তুমি হয়তো এখনো রূপে মুগ্ধ হয়েছো, কিন্তু দুদিন একসাথে থাকার পর না, এই রূপের দাম আর থাকবে না। আসলে এই পৃথিবীটা না অনেক প্র্যাকটিক্যাল একটা জায়গা। এই প্র্যাকটিক্যাল জীবনে ওকে নিয়ে তোমার হয়তো অনেক অসুবিধা হবে। তোমাকে ওর পাশে থেকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। জাফর হয়তো তোমাকে শিখিয়ে দেবে, কিন্তু আরেকটা বিষয় তুমি জানো কিনা আমি জানি না, এই স্পেশাল মানুষেরা না অনেক বেশি অভিমানী হয়, অনেক অভিমানী হয়। কথায় কথায় কান্নাকাটি করবে, তোমাকে ভুল বুঝবে। তোমাকে অনেক ধৈর্য নিয়ে তাকে কিন্তু বোঝাতে হবে। তুমি কি সেটা পারবে বাবা? পারবো। তোমার বাবা মা? আব্বা আমাকে রাজি করাতে পারবো। কিন্তু তোমার মা যখন জানবেন যে এই মেয়ে কথা বলতে পারে না, তখন উনি কি বলবেন? আমার আম্মা খুবই ভালো মনের মানুষ, আমি আম্মাকে বলবো তাকে আমার পছন্দ, সে অনেক ভালো মানুষ। আমার আম্মা খুশি হবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো। তা বাবা, তোমাকে কিন্তু বিয়ের পর মানে এই বাড়িতেই থাকতে হবে আপাতত। পরে তুমি নিজের পায়ে দাঁড়ালে আলাদা বাড়ি নেবে, তোমার বউকে সে বাড়িতে তুলবে। আমরা তো তখন আপত্তি করবোই না, বরং অনেক খুশি হব।